আপনি আলেম? হ্যাঁ হ্যাঁ, আপনি আলেম? একসাথে থাকি। অর্থ মাজারে যারা থাকে সবাই আলেম? আলেম। লজ্জা লাগার কথা না, কারণ সোশ্যাল মিডিয়া সবাই দেখবে আপনি নিলজ্জের মতো কথা বলতেছেন যে আমি আলেম। আসলে আপনি সূরা ফাতিহাও পারেন না। বলেন তো, নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? এইসব বিষয় জিজ্ঞাসা করেন না। রাস্তার ভিতরে আপনারা কতক্ষণ আমি মারবো, ইচ্ছে মতো কানসা ঘষা পাশাই থাবরাম? দাড়ি কাটতে গুনাহ হয় না। দাড়ি কাটলে গুনাহ হয় না, গুনাহ। আর আমি যদি বলি মাজার পূজারের সাথে চলমু না, ভালো হয়ে চলমু, কাজ করমু, ভালোভাবে থাকবো। সুন্নত হইলে 2 রাকাত, ওয়াজিব হইলে 2 রাকাত। এই সুন্নত আর ওয়াজিব 2 4 রাকাত। ও ফরজ নাই ফজরের সময়? না। এটা আমি শিখাই দেবো। আমি আর মাজারে যাব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের মাঝে একজন ব্যক্তি অবস্থান করছেন যাকে সবাই আপনারা মাজার পূজারী বলেই চিনেন। ভাই, আপনি তো মাজার পূজারী? হ্যাঁ, মাজার পূজারী। কিছুদিন আগে তাকে নিয়ে একটি ভিডিও করছিলাম, কারণ সে ছিল মাজারের ভক্ত, গিয়াসউদ্দিন তাহিরির ভক্ত। এমনকি সে মাজারে পূজা করে কি পেয়েছে, মাজার অনেকগুলাই ভেঙে ফেলা হয়েছে, ভণ্ডদের আস্থানাগুলো। এখন সে কি করতেছে বা বর্তমান তার অবস্থান কি, বা এখনো সে মাজারে পূজা করে কিনা, বিস্তারিত সকল তথ্য তার মুখ থেকে আমরা একটু জানবো। আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, মাজার পূজারীদের সালাম দিলে সালামের উত্তর দেয় না কেন? সালামের উত্তর তো দেয়। কই, আমি তো অনেক মাজার পূজারীদেরকে সালাম দিছি, তার ভাই ভালো আছেন, কিন্তু সালামের উত্তর দেয় না কেন? উত্তর দেয়, দেয় না তো মনে মনে নেয়। মনে মনে নেয়। যাক, আচ্ছা, আর একটা বিষয় একটু আপনার কাছে আমার জানা দরকার, যে আপনি এখন বর্তমানে কি করেন? এখন কাজ কাম করি। কাজ করি। কাজ করেন? আচ্ছা, ওই ভিডিওতে আপনাকে আমি মারতে চেয়েছিলাম, মনে আছে কি? হ্যাঁ। ও, আপনার সহকারী আসে জন্য আসতেছেন? না, এমনি। আপনি আমারে হুমকি দিছিলেন, মনে আছে? আপনি আমারে কইছিলেন আমারে মারবেন। হ্যাঁ, বলছিলাম। মারতে পারছিলেন না। কেন? মারি নেই। এখন আপনি তো আমার কাছে আসছেন, আপনি আমার মেহমান, নাহলে তো আপনারা আমি মারতে পারি নাকি? আপনারা যদি কানসা ঘষা ফাঁসাই থাবর মারি, বুঝছেন, আপনারা ঠেকাইবে। তারপরে মেহমানের কেউ মারে, আমি তো মারতে পারতাম, কিন্তু মেহমান তো আপনার আমার সম্মানী ব্যক্তি, আপনারা তো আমি মারতে পারি না। এজন্য তো আপনারা আমি মারি নাই। কেন, বিভিন্ন জায়গায় মাজার পূজারীদেরকে আমি অনেক মারছি, আপনি জানেন সেটা? না, জানি না। ও, জানেন না? তাহলে একটু মাইরের ব্যবস্থা করি আপনার জন্য। কারণ আপনারা তো মাজার পূজারী। মাজার পূজারী হইলে কি মারা লাগে? মারবেন কে? আচ্ছা, আপনি তো আর মুসলিম না, টুপি মাথায় দিচ্ছেন, এটা কি ইহুদিদের টুপি নাকি না মুসলমানের? মুসলমানের টুপি। না, আপনি মুসলমান? হ্যাঁ। ডোলা একটা জামা পিনছেন, আসলে কি মুসলমানের জামা এটা? হ্যাঁ। যারা মুসলিম তারা এইসব জামা গায়ে দেয়? অবশ্যই। আপনি মুসলিম? মুসলিম। যারা মাজারে পূজা করে তারা তো মুশরিক হয়ে গেছে, আপনি তাহলে মুশরিক না। আপনি মাজারে সেজদা করেন না? সেজদা আমি তো করতে আর জানি না, নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়েন? তওবা করছেন? হ্যাঁ। আপনার সহকারী ভাই সে কি সেজদা করে? করে? ওই তো আপনার সহকারী, সে বলতে, সে তো ক্যামেরার সামনে আসছে, সে তো বলতেছে করে। মিথ্যে কথা বলেন কেন? নামাজ পড়ি, এটাই। মাজারে সেজদা করেন না? না, মাজারে যাই না। সব গেছেন গা। আপনি না বললেন যে আপনি একজন আলেম, কইছিলেন না? হ্যাঁ, বলছিলাম একসময়। আপনি আলেম? হ্যাঁ। হ্যাঁ, আপনি আলেম? এখন আলেম না, এখন নামাজ কালাম পড়ি। এখন নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি না, আমি না বলছিলেন আপনি আলেম? আলেম বলছিলাম একসময়, ছিলাম ওই সময় মাজারে, ওই সময় ওই পরিচয় দিছি আর কি। মাজারে থাকলে কি আলেম হয়? হয় না, আমার তো যারা আছে সবাই আলেম, মাজারে যারা থাকে। অর্থ মাজারে যারা থাকে সবাই আলেম? আলেম। আলেম শব্দের অর্থ কি জানেননি? আলেম পাশ করে আলেম হইতে হয়, না মাজারে সিজদা দিয়ে আলেম হয়? শিক্ষা থেকে আলেম হয়। তো আপনারা মাজারে যারা আছে কয় বলে সিজদা করে, ওই বাবার পাও ধরে সিজদা করে, খাদেমের গায়ে সিজদা করে, গায়ে তেল ডলে, ঠিক আছে, তো এরা তেল ডলে কি আলেম হইছে? না, শিক্ষা নিছে, শিক্ষা থেকে আলেম হইছে। কি আপনি শিক্ষা নিছেন? আমি দেখলাম এরা খায় গাঁজা। সবাই তো আর এক না। আপনি গাঁজা খান? না। গাঁজা খান না? না। তো মাজারে যাই তো গাঁজা খাওয়া শেখা যায়। সেটা যারা খায়, যারা শিখে তারাই জানে। তাহলে মাজারে যাই আপনি আলেম পাশ করছেন? হ্যাঁ, একসময় ছিলাম।
এখন নাই? এখন আর নাই। ভুলে গেছেন? ওখান থেকে চলে আসছি তো, এখন আর ওই সব ধারণা নাই। আচ্ছা, আপনি তো আমার সামনে এই সমস্ত কথা কন, সোশ্যাল মিডিয়া সবাই ভিডিও দেখো, আপনার কি লজ্জা লাগে না? তা লজ্জা লাগার কথা না, কারণ সোশ্যাল মিডিয়া সবাই দেখবে আপনি নির্লজ্জের মতো কথা বলতেছেন যে আমি আলেম, আসলে আপনি সূরা ফাতিহাও পারেন না। আমি তো আপনার একসময় বললাম ওই যে একসময় ছিলাম, এখন ওইসব বিষয় বাদ। আলেম পাশ করলে কি আবার ভুলে যায় মানুষে? বলতে কতক্ষণ, ওই যে আপনি এই একটা কাজ করেন না কয়দিন, এরপরে বাদ দেন, দেখেন এমনি ভুলে যাবেন অটোমেটিক। তাই? তাহলে নামাজ টামাজ পড়েন ঠিক মতো, আল্লাহ ভরসা? হ্যাঁ। নামাজে তো আর ভুল চুল যায় না? না না। আচ্ছা, বলেন তো নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? এইসব বিষয় জিজ্ঞাসা করেন না। কেন? অন্য বিষয়ে আলাপ করেন। ও, আপনি নাকি নামাজ পড়েন, তাহলে এইসব বিষয় জিজ্ঞেস করলে পারবেন না? পারবো, দরকার আছে খামাকা। তওবা করতে পারেন আল্লাহর কাছে? তো মনে মনে একটা তওবা, খাস তওবা, কিন্তু আস্তাগফিরুল্লাহ এই তওবা করেন? হ্যাঁ পারি। বলেন তো একটু, বলেন তো। বলুন ভাই, আমি এইসব বিষয়ে আলাপ না করে অন্য বিষয়ে আলাপ করব। অন্য বিষয়? কোন বিষয়? টাইম হয়ে গেছে, যে চলে যাইতে হবে। টাইম হয়ে গেছে, চলে যেতে হইব। আচ্ছা, আমার মনে অনেক আশা, বুঝছেন, আপনার আমি একটু মারমু, মানে আমার মনে আশা, যারা মাজার পূজারি, যাদেরকে আমি মেহমান দাওয়াত দিয়ে আনি, তাদেরকে আমি মারি না, বুঝছেন, কিন্তু আপনি বাইরে আপনার ফোন দিয়ে আমি নিমু, নিয়া রাস্তার ভিতরে আপনার কতক্ষণ আমি মারমু, ইচ্ছে মতো কানসা কনসা পাশাই থাবরামু। আপনার দ্বারা আসলে এই বারবার একই প্রশ্ন করেন, কারণ কি বলেন? মানে মারবেন আমার আপনারা না মারতে পারলে আমার শরীরের ভিতরে একটু হাত পাও কামড়ায়, কারণ আপনারা মারি, আপনার উল্টো পাল্টা কাজ কর্ম দেখলে। আপনার হাত যদি কামড়ায় তার মানে ওয়ালে ফিডান হাতের। না না, আপনার মারার জন্য হাত কামড়াইতেছে আমার। আমার ভিতরে কি আছে যে আপনার হাত দিয়ে আমার মারতে? মাজার পূজারি দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। মাজার পূজারি আমি সহ্য করতে পারি না, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের প্রতি আমার জিহাদ, সরাসরি জিহাদ ঘোষণা করছি আমি। আপনার তো প্রথমে বললাম আমি আগে ছিলাম মাজারে, এখন নাই, এখন আমার কাজে আমি চলে আসছি। ভালো হয়ে গেছে? ভালো হয়ে গেছি। খারাপ নাই আর? না। তাহলে এখন আমার কাছে কি জন্য আসছেন? আসছি কই ভাইয়ের সাথে অনেকদিন আগে সম্পর্ক ছিল, কথাবার্তা হয়েছিল, দেখি এখানে থাকে কিনা, ওই জন্য দেখা করতে আসছিলাম। এই আইসা তো ফাঁসে গেছেন? আপনাদের আসে তো বারবার ফাঁসই লাগে, এই জন্য তো আসতে চাই না, তারপর আসলাম। তাহলে আসার পর কি আপনার আপ্যায়ন করছি না? হ্যাঁ করছেন। চা নাস্তা খাওয়াইছি না? খাওয়াইছেন। তাহলে আর কি, একটা ভিডিওতে কতদূর কি শিখছেন, মাজারে যান কিনা সেটা জানা দরকার আছে না? দাড়ি কাটছেন কেন? না, দাড়ি অনেকদিন ধরে কাটা হয় না তো, রোজার মাস রোজা ছিলাম, ওই জন্য রোজা গেছে, ওই জন্য কেটে ফেলেছি। রোজার মাসে দাড়ি রেখে দিচ্ছেন আর রোজার পরে দাড়ি কাটছেন, এটা কোনো কোরআন হাদিসে আছে? না, দাড়িতে আবার ভালো লাগে না। দাড়িতে ভালো লাগে না? দাড়ি রাখা কি? দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখা সুন্নত? আমি তো জানি দাড়ি রাখা ওয়াজিব। কানটা সত্য, এবার বলেন। ওয়াজিব, কেউ ওয়াজিব কয়, কেউ সুন্নত কয়। সুন্নত তো এই টুপি মাথায় দাও, মনে করেন মাথা ডাইকে রাখা সুন্নত। এখন আমি এটা মনে করলাম যে এটা সুন্নত, তাহলে এটা আমি পরবর্তীতে আবার আর আমি দাড়ি টুপি খুলে লাগলাম, তো তার আবার গুনাহ হবে না? কিন্তু দাড়ি কাটলে গুনাহ হয়? দাড়ি কাটলে গুনাহ হয় না। দাড়ি কাটলে গুনাহ হয় না? গুনাহ। আর আমি যদি বলি দাড়ি কাটলে গুনাহ হয়, আমি যদি দেখাইতে পারি, তাহলে কেমন হবে আপনার? হইতে পারে। তাহলে আপনার হাতে, আপনার হাতের আপনি জানেন না, এজন্য আজকে থেকে জানেন যে দাড়ি রাখা ওয়াজিব, প্লাস দাড়ি কাটলে মারাত্মক গুনাহ। দাড়ি রাখবেন? রাখবো। আর পরবর্তী যদি দাড়ি না রাখেন, যদি আমার সাথে দেখা হয়, তাহলে আপনার আমি মারবো। এমন ধরো তার আইমই না আমি আজকের পরে। কেন? আসলে এই যে উল্টা পাল্টা প্রশ্ন করেন, যদি হয় না হেডিও প্রশ্ন করেন। তা আপনি দাড়ি কাটবেন, আর আপনি কি ইহুদিদের দালাল? না। আচ্ছা, আপনি বলছিলেন গিয়াসউদ্দিন তাহিরি, তারপর আলাউদ্দিন জিহাদি, আরো একজন যারা ফিলিস্তিন গেছে, এদের বিষয়ে আমার আগে কথা বলছিলেন। আচ্ছা, এদের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? না। হ্যাঁ, আপনি না বললেন এরা আপনার পরিচিত, আপনি তার শারগিদ। আগে ছিল পরিচিত, এখন আর নাই, এখন ওদের সাথে যোগাযোগ নেই। এখন আর যোগাযোগ নাই? এখনো তো এরকম টুপি একটা মাথায় দিয়ে বয়ে রয়েছেন। টুপি তো মাথা দেওয়া সুন্নত, টুপি সবসময় মাথা থাকে, টুপি খুলি না। কেমন দেখা যায় টুপিটা? এটা তো অনেক আগেও একবার দেখছিলাম আমার এই মাথায় টুপি। টাকা পয়সা নাই তো ভাই, টুপি কিনতে পারিনি। টাকা পয়সা নাই? এটা কি মাজার পূজারি টুপি? হ্যাঁ, এটা মাজার থেকে নিয়ে চলে আসছি যে, আর দেয়নি। মানুষের মারিয়ে দিছিলেন ওই সময়? না, মাজারে দিছিল একজন, ওইটা নিয়ে আসছে। মানে চুরি করে দিয়ে আমারই আনছেন, না আপনি লয়ে দৌড় দিছিলেন? না, ওই যে মানুষে দান করে না মাজারে, লয়ে পড়ছেন।
আচ্ছা, আরেকটু বিষয় জানা দরকার, ওই যে খাদেম আছেন আপনাদের মাজারে, খাদেম, এই খাদেমের সারা শরীরে তেল ডলে, আপনি বল তেল ডলছেন এরকমের? আচ্ছা, না না, হ্যাঁ, না না, ওই মাজারের ওই যে খাদেমের গায়ে তেল ডলে রাতের ইলি, আপনি নাকি তেল ডলছেন শুনলাম। আপনার সেটা আমি জানি না, হইতে আপনার পারে। পরিচিত যারা আছে, আপনার বন্ধু বান্ধব, কইছে যে ভাই হ্যাঁ একটু জিজ্ঞেস করেন ভিডিওতে যে হে মাজারে যে খাদেম আছে, একজন মহিলা খাদেম আছে, বুঝছেন, দুইজন মহিলা খাদেম, পুরুষ খাদেম, এদের সাথে যোগাযোগ আমাদের কইছে আমরা মহিলা খাদেম পুরুষ খাদেম আমাদের বিভিন্ন মাজারে আছে, হ্যাঁ গো গায়ে নাকি আমি তেল ডলতেন, আসলে কি সত্য? আমি ডলতাম। হ্যাঁ, আপনার জানাইছে কি? আপনার বন্ধু বান্ধব যারা আছে, আপনার সহকারী যারা আছে, তারাই বলছে। আমি প্রমাণ স্বরূপ আপনার তার সাথে হাজির করতে পারি আপনার। তাহলে নিয়ে আসেন তাদেরকে, জিজ্ঞাসা। ভাই সে বলছিল না, সে এক সময় তো বলছিল। ওই যে না আমি বলিনি। আপনি বলছিলেন, আপনার সহকারী আমারে বলছে। বারবার মোবাইল দেখেন কেন? মোবাইল না তো আওয়াজ, মানে ঘড়ি দেখেন কেন? টাইম শর্ট, চলে যাবেন ভাই। চলে যাবেন। তাছাড়া কপাল লাগালো মায়ের হাত থেকে বাঁচিয়ে গেছেন। মায়ের কাছে করিয়ে নি বাসমুখে। তাহলে এখন কি সুন্নি থাকবেন আর মাজার পুজোরি থাকবেন, না হবিতে যোগ দিবেন? কোনো জায়গায় কোনো কিছুতেই যোগ দিব না। তা কি করবেন? আল্লাহ বিল্লাহ করুন, কাজ করুন, বাদ কে বিশ্বাস, এই পর্যন্ত। এখন যদি শেষ, আর কিছু করবেন না তো? না। আর ভবিষ্যতে যদি আপনাকে দেখি যে মাজারে গেছেন, সেজদা দিচ্ছেন, বা মাজারে গিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, বা গাঞ্জুটির সাথে চলাফেরা করছেন, তাহলে আপনারা কি মারমু আমি? না, তাহলে মারমু না। মাজারে যাই না তো, ওই যে মাসের আগা মাথা দিয়ে একবার। না, আমি শুনছি আপনি জানেন, এই জন্য আপনি আবার আসেন, আমি জিজ্ঞেস করছি। আপনি যদি যান তাহলে আপনারা আমি পিডামু। আচ্ছা, দেখলে এবার বললেন যে আমি আইছি। না না, মানে মাজার পুজোরি দেখলে আমার শরীরের ভিতরে একটু ক্যাসম্যাস করে, মন চাই একটু পিডাই। আপনিও তো একটা মাজার পুজোরি। না, ঠিকই না? মাজার পুজোরি না আপনি? আগে ছিলাম, এখন নাই ভাই। ভালো হয়ে গেছেন? ভালো হয়ে গেছি। তওবা করছেন? তওবা করছি। তওবা করেন। করলাম তওবা। কেমনে করছেন তওবা? মাজার আর যাই, মাজার পূজারের সাথে চলবো না, ভালো হয়ে চলবো, কাজ করবো, ভালোভাবে থাকবো। এটা আমার কাছে বললেন, আর ভবিষ্যতে আপনি মাজার পূজারীর সাথে আর মেশবেন না। আপনি দর্শক শ্রোতার বলছেন আপনি মাজার পূজারী, আপনি সূরা ফাতিহা পারেন না। সূরা বলতে আপনি কিছু জানেনই না, জানেন? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কি কি বলেন তো? সুন্নাত। 4 রাকাত সুন্নাত। 4 রাকাত সুন্নাত। আর ওয়াজিব, নফল, ফরজ কয় রাকাত? সুন্নাত হইলো 2 রাকাত, ওয়াজিব হইলো 2 রাকাত। এই ও, সুন্নাত আর ওয়াজিব 2 2 4 রাকাত। ও, ফরজ নাই ফজরের সময়? না। মানে ফজরের নামাজে কোনো ফরজ নামাজ নাই? ফরজ যে যাত্রী পড়ে আর কি আছে। মানে ফরজ হলো যে যত পড়ে ইচ্ছে মতো পড়তে পারবে। সুন্নাত 2 রাকাত, আর নফল 2 রাকাত। 2 রাকাত, এই 4 রাকাত। আর ফরজ যে যা ইচ্ছে মতো পড়তে পারবে, যেই ফোন তো করতে পারে। ফরজ হলো জামাতে পড়া, ফরজ ইচ্ছে মতো পড়ে। আর নফল আর সুন্নাত জামাতে পড়ে। হ্যাঁ। এই বাটপারি করতে শিখছেন? এই বাটপারি করতে শিখছেন? এটা মানে বাটপারি কি হলো? নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তা আপনি কইতাছেন ওয়াজিব 2 রাকাত, নফল 2 রাকাত, বা সুন্নাত 2 রাকাত, আপনার ফরজের খবর নাই। ফরজ হলো আপনার জামাতে পড়তে হবে, ফরজ হলো গুরুত্বপূর্ণ, আপনি সেটা জানেনই না। আপনি নামাজ পড়েন? হইলি হইছে ভাই, হইলি হইছে একটা। আরে ফোন দেয় কেডা এত বারবার? ভাবি? হ্যাঁ, বাসার তো ফোন আই। তাই? আচ্ছা যাইগে ভাই, আজকে যাইবেন গা? হ্যাঁ। আচ্ছা, আবার আপনি আইবেন? হ্যাঁ, আবার আইবেন তো? তাহলে একটা কাজ করেন, দর্শক শ্রোতার সামনে যে কইছিলেন আপনি মাজার পূজারি, বা আপনাকে মাজার পূজারির বাচ্চা বলা হয়েছিল নাকি, এরকম একটা কথা বলা হয়েছিল। আসলে মূলত এদের সাথে আপনি একটু একটু মাফ চান, যে হাত জোর করেন যে ভাই আমার ভুল হয়েছে, আমি আর মাজারে যাই না, এখন সেজদা করি না, আমি এখন হকের পথে আছি, নামাজ সেজদা করবো, জীবন আর মাজারে যাবো না। বলেন, হাত জোর করে বলেন। এটা আবার কোন শাস্তি দেওয়ার লিগে কিছু? এটা লিগ্যাল শাস্তি। আপনি হাত জোর করে বলেন, পাবলিক দর্শক শ্রোতা বলেন যে আমি আর কি, আপনারা যা দেখছেন আমি মাজার পূজারি কিছু পারি না, এখন আমি শেখার চেষ্টা করতেছি, আমি আর মাজারে যাবো না, সবাই আমার মাফ করে দেন। বলেন এটা, বলেন, হাত জোর করে বলেন, বলেন দর্শক শ্রোতারা বলেন, বলেন। আপনারা আমি ছেড়ে দিব তো? কি বলতাম? হ্যাঁ, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, রেখে বলেন, হাত জোর করে বলেন, দর্শক শ্রোতার কাছে মাপ চান। আপনারা মাজার পূজারি ছিলেন, এখন মাজারে ফিরেছেন, আর মাজারে যাইবেন না, এগুলো মাপ চান। হাত জোর করে মাপ চান। হাত জোর করার কি আছে? আমি মাজারে যাই না আর যাব না, আগে যাইতাম, এখন আর জানি না। হাত জোর করে মাপ চাইবেন না আপনি? আমি তো ভুল করছেন।
ঠিক আছে, ভুল করছি ওই সময় তো আমি হাত জোর করে বললাম। মাপ চান, এটা বলেন যে আমি এটা- আপনার কাছে মাপ চাই, আপনাদের সবার কাছে বলেন না কেন? বুঝলাম না, এখন কি আমি কিছু উত্তম মাধ্যম দেবো? এখনো কথা। হ্যাঁ, মাপ চাই, তাড়াতাড়ি আপনি যাবেন গা, নাহলে আজকে যাওয়া যাবো না, গেট বন্ধ। ঠিক আছে, তালা মারি তুমি আজকে আপনারে। আচ্ছা, কি কি বলতাম বলেন। হাত জোর করেন আগে, হাত জোর হাত জোর করার কিছু নেই। বলেন যে আমার মাফ করে দেন, বলেন। আচ্ছা, আপনারা আমার মাফ করে দেন, আমি এটা আর বলেন, হাত মাজারে জোর করে যাবো মাপ চান, না। খালি বলেছি মাফ করে দেন, আপনি তো আবার চাইবেন। না, আর যাবো না। এটা 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 বলেন, হাত জোর করে বলেন, হাত জোর করে বলেন, বলেন বলেন, এবার বলেন, বলেন কি বলতাম? আমার মাফ করে দেন, আমার মাফ করে এটা আমি দেন, শিখাই দেবো। আমি আর মাজারে যাবো না। ওই, আমি সুন্নি ছিলাম, এখন আর সুন্নি ওই যে মাজার পূজারি নাই, এটা বলেন। মাজারের কাজ আর করি না, এখন ভালো হয়ে গেছি, মাজারে আর যাবো না, শেষ। শেষ। মাফ করে দিন। মাজার পূজারি দেখলে আমি পিটামু, ঠিক আছে? হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, যেহেতু মাফ চেয়েছে তাকে মাফ করে দেওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।